আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বটবটি দিয়ে চিংড়ি মাছ আর টমেটো ভর্তা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে বটবটিগুলি সেদ্ধ করে নেব। তো বটবটিগুলি সামান্য একটু সেদ্ধ হয়ে আসার পর আমি একটা টমেটো কেটে দিয়েছি, মাঝখান দিয়ে 2 ভাগ করেছি। তো বটবটিগুলি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি একটি প্যান বসিয়েছি, এখানে আর 2 টেবিল স্পুন তেল দিয়েছে আর 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপর দিব এখানে চিংড়ি মাছগুলি আর সামান্য একটু লবণ। চিংড়ি মাছগুলি আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। তো এরপর আমি এই প্যানেই পেঁয়াজ দিব, এখানে 2টা পেঁয়াজ আর দিব 3 থেকে 4টা রসুন। আমি এগুলি সামান্য একটু ভেজে নিব, বেশি লালও করব না আর পেঁয়াজের কালারও রাখবো না। তো পেঁয়াজগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। আর আপনারা লবণটা বুঝিয়ে দিবেন, কারণ আমরা সব কিছুতেই লবণ দিয়েছি, আমাদের ওইভাবে লবণটা দিতে হবে। তো এখন আমি প্রথমে টমেটোর উপরে ছিলকাটা তুলে নিয়েছি। আর এখানে 3টা মরিচ, আপনারা মরিচ আরও নিতে পারেন, আমি ঝাল কম খাই সেজন্য আমি অল্প মরিচ নিয়েছি। তো এখন আমি লবণের সাথে মরিচগুলি ভালোভাবে মেখে নিব। এরপর আমি চিংড়ি মাছগুলি মাখবো। চিংড়ি মাছগুলি আমি হাত দিয়ে ভেঙে নেব। তো চিংড়ি মাছটা ভাঙা হয়ে গিয়েছে, আমি এখন সামান্য একটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলি মেখে নিব। এরপর আমি সমস্ত উপকরণ একসাথে মেখে নিব। আপনারা একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা চেটেপুটে খাবেন, এমন মজার ভর্তা। তো ভর্তাটা খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো আমার ভর্তার মাখাটা হয়ে এসেছে, আমি এখন পরিবেশন করব। তো হয়ে গেল আমার বটবটি দিয়ে চিংড়ি মাছ আর টমেটোর ভর্তা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।